যদি প্রশ্ন করা হয় সবচেয়ে ভয়াবহ বিপজ্জনক ভয়ঙ্কর দিন কোনটি, সবাই এক কথাই উত্তর দিবে, সেটা হলো কিয়ামতের দিন। এই যে ঘন ঘন ভূমিকম্প হচ্ছে, এর কারণ কি? এর কারণও আমরাই সৃষ্টি করেছি। হাদিস শরীফের মধ্যে আছে, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক বাণী উচ্চারণ করেন, যখন সমাজের মধ্যে তিনটি পাপ মহামারীর আকর ধারণ করবে, তখন তিনটি আযাব আল্লাহর পক্ষ থেকে নাজিল হবে। এমন একটা সময় কিয়ামতের আগে আসবে যে মানুষ কবরের পাশ দিয়ে যাবে, যাওয়ার সময় তারা হঠাৎ ওই কবরের উপর গিয়ে তারা গড়াগড়ি খাবে আর আফসোস করবে, হাই হাই, যারা কবরের ভিতর আছে তারা তো অনেক আরামে আছে। সেই ভূমিকম্পর মুসিবত, প্রাকৃতিক দুর্যোগ এর মুসিবত, ইয়াজুজ মাজুজের মুসিবত, দুর্ভিক্ষের মুসিবত, খুন খারাপির মুসিবত, ফিতনা ফাসাদের মুসিবত, এই ধরনের নানান মুসিবতে অতিষ্ঠ হয়ে মানুষ চিন্তা করবে, যারা আমাদের আগে কবরবাসী হয়ে গেছেন তারাই তো শান্তিতে আছে। তারা তখন কবরের মধ্যে গিয়ে ওই কবরের উপর গড়াগড়ি খেয়ে আফসোস করবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জামাদিউস সানির প্রথম জুমা আদায় করার তৌফিক দিয়েছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমি প্রতি রাকাত নামাজের মধ্যে যেই সূরা তেলাওয়াত করা হয়, সূরা ফাতিহা, সূরা ফাতিহার 4 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। এই আয়াতের মাতাহাত কিয়ামতের দিন কি হবে, কেমন হবে কিয়ামতের দিবস, সেই বিচার দিবস, সেই সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব ইনশাআল্লাহ। যদি প্রশ্ন করা হয় সবচেয়ে ভয়াবহ বিপজ্জনক ভয়ঙ্কর দিন কোনটি, সবাই এক কথাই উত্তর দিবে, সেটা হলো কিয়ামতের দিন। যত বলা মুসিবত বিপদ আপদ আসুক না কেন, সকল বিপদ আপদ বলা মুসিবতের চাইতে শক্তিশালী বিপদ মুসিবত নিয়ে যেই দিনটি আমাদের কাছে উপস্থিত হবেন, সেই দিনটির নাম হলো ইয়াউমুল কিয়ামা। আর সেই দিনের মালিক হলেন আল্লাহ। সেজন্য আল্লাহ বলছেন মালিকি ইয়াউমিদ্দিন। এমন একটা সূরার মধ্যে আল্লাহ তাআলা সেই দিনটির কথা আলোচনা করেছেন, যেই সূরাটি আমরা প্রতি রাকাত নামাজের মধ্যে তেলাওয়াত করি। এবং আমাদের চিন্তা করা উচিত যে আল্লাহ রব্বুল আলামিন এই সূরার মধ্যে এই দিনের কথা উল্লেখ করেছেন, আমাদের জানা উচিত সেই দিনটি কেমন হবে। পবিত্র কোরআনের মধ্যে কমার বেশ প্রায় 6500 আয়াত। এই আয়াতের মধ্যে শুধুমাত্র 500 আয়াত আছে শরীয়তের বিধিবিধান সম্পর্কে। বাকি 6000 আয়াত সেগুলি হলো ওয়াজ নসিহত। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা 3 ধরনের ওয়াজ করেছেন। প্রথমত আল্লাহর কুদরতের বিবরণ দিয়ে আল্লাহ ওয়াজ করেছেন, এই সংক্রান্ত যদি আয়াত আমরা ভাগ করি তাহলে 2000 আয়াত হতে পারে। দ্বিতীয়ত অতীতের ইতিহাস নিয়ে ওয়াজ করেছেন, সেই সংক্রান্ত 2000 আয়াত। তৃতীয়ত পরকাল নিয়ে ওয়াজ করেছেন, সেই সংক্রান্ত প্রায় 2000 আয়াত। তাহলে 2000 আয়াত অতীতের ইতিহাস নিয়ে, 2000 আয়াত আল্লাহর কুদরত নিয়ে আলোচনা হয়েছে, আর 2000 আয়াতে পরকাল নিয়ে আলোচনা হয়েছে। তাহলে পরকাল নিয়ে আলোচনা করতে গেলে যদি শুধু কোরআনের আয়াতসমূহ আলোচনা করি, শুধু তেলাওয়াত করি কোরআনের আয়াতসমূহ, 2 দিন সময় লাগবে। সেজন্য আমি অত্যন্ত সংক্ষেপে কোরআন হাদিস থেকে ইয়াউমুল কিয়ামা, ইয়াউমুদ্দিন যেটা, সেই দিন সম্পর্কে খোলাসা আপনাদের সামনে তুলে ধরব, যাতে আমরা সতর্ক হতে পারি। বুখারী শরীফের 7115 নং হাদিসের বর্ণনা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই মহান সত্তার কসম যার হাতে আমার জীবন, ততক্ষণ পর্যন্ত দুনিয়া বিনাশ হবে না, ধ্বংস হবে না, কিয়ামত কায়েম হবে না, যতক্ষণ পর্যন্ত না কোনো ব্যক্তি কবরের পাশ দিয়ে অতিক্রমকালে ওই কবরের উপর গিয়ে গড়াগড়ি খাবে এবং আফসোস করে বলবে, হাই হাই যদি আমি এই কবরবাসীর স্থানে হতাম। এমন একটা সময় কিয়ামতের আগে আসবে যে মানুষ কবরের পাশ দিয়ে যাবে, যাওয়ার সময় তারা হঠাৎ ওই কবরের উপর গিয়ে তারা গড়াগড়ি খাবে আর আফসোস করবে, হাই হাই যারা কবরের ভিতর আছে তারা তো অনেক আরামে আছে, আমি যদি ওই কবরের ভিতর যে আছে তার স্থানে যদি আমি হতাম কতই না ভালো হতো। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তিগুলা এই ধরনের কথাবার্তা এই জন্য বলবেন না যে সেই দিন রক্ষার মানুষে, সেই দিন রক্ষার্থে এই কথা বলবে না। কিয়ামতের আগে তো দিন রক্ষা করা হাতের তালুতে কয়লা রাখার মতো কঠিন হবে, এমন পরিস্থিতির সৃষ্টি হবে। সেজন্য দিনের জন্য আফসোস করে মানুষ কবরের উপর গিয়ে গড়াগড়ি খাবে না, বরং দুনিয়ার মধ্যে একের পর এক বলা মুসিবত, ভূমিকম্প, খুন খারাপি, মহামারী, ইয়াজুস মাজুস, দাজ্জালের আগমন, একের পর এক এই যে বড় বড় মুসিবত সমূহ আসবে, সেই ভূমিকম্পর মুসিবত, প্রাকৃতিক দুর্যোগ এর মুসিবত, ইয়াজুস মাজুজের মুসিবত, দুর্ভিক্ষের মুসিবত, খুন খারাপির মুসিবত, ফিতনা ফাসাদের মুসিবত, এই ধরনের নানান মুসিবতে অতিষ্ঠ হয়ে মানুষ চিন্তা করবে, যারা আমাদের আগে কবরবাসী হয়ে গেছেন তারাই তো শান্তিতে আছে, তারা তখন কবরের মধ্যে গিয়ে ওই কবরের উপর গড়াগড়ি খেয়ে আফসোস করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কিয়ামতের পূর্ব মুহূর্তের দৃশ্যটা আমাদের সামনে উপস্থাপন করেছেন। আল আমান আল হাফিজ। এই যে ঘন ঘন ভূমিকম্প হচ্ছে, এর কারণ কি? এর কারণও আমরাই সৃষ্টি করেছি। হাদিস শরীফের মধ্যে আছে, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক বাণী উচ্চারণ করেন, যখন সমাজের মধ্যে তিনটি পাপ মহামারীর আকর ধারণ করবে, তখন তিনটি আযাব আল্লাহর পক্ষ থেকে নাজিল হবে। সেই মহামারীর আকার ধারণকারী পাপগুলা হলো, নাম্বার 1, গায়িকা এবং নর্তকীদের অবাধ বিচরণ বেড়ে যাবে। এখন বেড়েছে কিনা? গায়িকা নর্তকীদের অবাধ বিচরণ বেড়ে গেছে। বাদ্যযন্ত্রের প্রকাশ এবং ব্যাপক ব্যবহার বেড়ে যাবে। নাম্বার 3, মদ পানের ছড়াছড়ি হবে। এই তিনটি কাজ যখন বৃদ্ধি পাবে, গায়িকা নর্তকীদের অবাধ বিচরণ বাড়বে, বাদ্যযন্ত্র বাড়বে, মদ পান বেড়ে যাবে। আল্লাহর প্যারা হাবিব বলেন, তখন আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে তিনটি আযাব নাযিল করেন। নাম্বার 1, ভূমিকম্প বেড়ে যাবে। নাম্বার 2, চেহারা বিকৃত হয়ে যাবে। নাম্বার 3, আকাশ থেকে পাথর বর্ষণ হবে। মানুষের চেহারা শূকর বানরের মতো হয়ে যাবে। মানুষের দুনিয়ার জমিনের মধ্যে ভূমিকম্প বেড়ে যাবে, আকাশ থেকে পাথর বর্ষিত হবে। তিনটি বড় বড় আযাব দুনিয়ার জমিনের মধ্যে বেড়ে যাবে। সেই সময়টা আমরা পার করছি। আমরা চিন্তা করি ভূমিকম্প যখন হয় সেটা থেকে কিভাবে বাঁচব। অনেক ধরনের প্রশিক্ষণ হয়। ভূমিকম্প থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় প্রশিক্ষণ আল্লাহর নবী আজ থেকে 1500 বছর আগে দিয়ে গেছেন। সেটা কি? আমাদের থেকে বেহায়াপনা থেকে বাঁচতে হবে, আমাদেরকে গান বাজনা থেকে বাঁচতে হবে, আমাদেরকে মদ পান থেকে বাঁচতে হবে। এই তিনটি পাপ কাজ থেকে যদি আমরা বাঁচি, আল্লাহর আযাব, ভূমিকম্প থেকে, চেহারা বিকৃত হয়ে যাওয়া থেকে, আকাশ থেকে পাথর বর্ষণের আযাব থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের আযাব থেকে হেফাজত করুন। সবাই বলেন আমিন। কয়েকটি সূরা যদি তেলাওয়াত করেন, কিয়ামতের ভয়াবহতা এত সুন্দরভাবে আল্লাহ তাআলা সেই সূরার মধ্যে তুলে ধরেছেন। একটা সূরা হলো সূরা আল কারিয়া। আল কারিয়াতু মাল কারিয়া, করাঘাতকারী। মাল কারিয়া, করাঘাতকারী কি? ওয়া মা আদরাকা মাল কারিয়া, করাঘাতকারী সম্পর্কে আপনি কি জানেন? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো। শীতকাল আসলে জমিনের মধ্যে ছেলেরা বাতি জ্বালিয়ে রাত্রে ব্যাডমিন্টন খেলে। ধানের জমিনের পাশে যখন লাট জ্বালানো হয়,
ওই লাঠির আলোর মধ্যে ধানের পোকা সবগুলা এসে বিক্ষিপ্ত পতঙ্গ কীট পতঙ্গ এসে সেখানে জমা হয়। এই যে বিক্ষিপ্ত কীট পতঙ্গ যারা দেখেছেন তারা বুঝতে পারবেন কিয়ামতের দিন এমন ভয়াবহ পরিস্থিতি হবে, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো, ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, এবং পর্বতমালা হবে ধ্বনিত রঙিন পশমের মতো। বেড বানায় যে চকবাজার বেডের দোকান আছে না, সেখানে গিয়ে দেখবেন তারা যখন ওই বেডের তুলাসমূহকে লাঠি দিয়ে বাড়ি দেয় তখন সেখানে ধুলাবালি এবং ওই তুলার রুইয়ের পশমগুলা উঠতে থাকে। কিয়ামতের দিন এমন ভয়াবহ পরিস্থিতি হবে, আল্লাহ বলছেন ওয়া তাকুনুল জিবালু, বড় বড় পাহাড়, এভারেস্ট বলেন, বড় বড় শক্তিশালী পাহাড় সমূহ সেরকম ধুনিত রঙিন পশমের মতো আকাশের মধ্যে উড়বে। সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, অতএব যার পাল্লা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে সুখী জীবন যাপন করবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যার পাল্লা হালকা হবে, ফা উম্মুহু হাবিয়া, তার ঠিকানা হবে হাবিয়া। ওয়া মা আদরাকা মা হিয়া, আপনি কি জানেন হাবিয়া কি জিনিস? নারুন হামিয়া, হাবিয়া হলো প্রজ্বলিত অগ্নি। সূরা কারিয়ার মধ্যে কিয়ামতের সুন্দর বর্ণনা আল্লাহ তুলে ধরেছেন। আরেকটা সূরা হলো সূরা জিলজাল। বিসমিল্লাহির রহমানির রহিম। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী কম্পনে প্রকম্পিত হবে, ভূমিকম্প হবে, পুরা পৃথিবী কেঁপে উঠবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আর সে তার বোঝাসমূহ বের করে দিবে। জমিনের নিচে যত খনি আছে, খনিজ পদার্থ সব বের করে দিবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে এটার কি হয়েছে আজকে, এটা এরকম নড়াচড়া করছে কেন, এই পৃথিবী এরকম দুলছে কেন। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন সে তার বৃত্তান্ত বর্ণনা করে দিবে। বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, কারণ আপনার পালনকর্তা তাকে আদেশ করবেন। তার সমস্ত বৃত্তান্ত কিয়ামত পর্যন্ত, আদম থেকে ঈদম পর্যন্ত সব কিছু সেদিন প্রকাশ হয়ে যাবে, কোনো কিছু গোপন থাকবে না। আল্লাহর আদেশে সব কিছু সেদিন প্রকাশিত হয়ে যাবে। ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম, সেদিন মানুষ বিভিন্ন দলে প্রকাশ পাবে যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হয়। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, অতঃপর কেউ অনুপরিমাণ সৎ কাজ করলে, ভালো কাজ করলে সেটা সেদিন দেখতে পাবে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, এবং কেউ অনুপরিমাণ অসৎ কাজ করলে সেটাও সে দেখতে পাবে। কোনো কিছু সেদিন গোপন থাকবে না। আপনি অনুপরিমাণ ভালো কাজ করলে সেটাও আপনি দেখতে পাবেন, অনুপরিমাণ খারাপ কাজ করলে সেটাও আপনার সামনে সেদিন প্রকাশিত হয়ে যাবে। আরেক সূরা হলো সূরা ইনফিতার, সেখানেও আল্লাহ কিয়ামতের ভয়াবহতা বর্ণনা দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযাস সামাউ ফাতারাত, যখন আকাশ বিদীর্ণ হবে, আকাশ ভেঙে যাবে। ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত, যখন নক্ষত্র সমূহ ঝরে ঝরে পড়বে। গাছ থেকে আম যেরকম ঝরে, সেরকম আকাশ থেকে কোটি কোটি নক্ষত্র ঝরে ঝরে পড়বে সেদিন। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, যখন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে। ওয়া ইযাল কুবুরু বু'থিরাত, যখন কবর সমূহ উন্মোচিত হয়ে যাবে, সব কবর থেকে মানুষ উই পোকার মতো বের হবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, তখন প্রত্যেকে জেনে নিবে সে কি অগ্রে প্রেরণ করেছে এবং পশ্চাতে ছেড়ে এসেছে। আমরা মৃত্যুর আগে কি কি আমাদের আমল নামায় জমা করেছি, আগে আগে পাঠিয়েছি কি আমল, সেটা সেদিন আমরা দেখতে পাবো। আর কোন জিনিস আমরা পিছনে রেখে এসেছি সেটাও আমরা দেখতে পাবো। আরো ভয়ঙ্কর বর্ণনা আছে কিয়ামতের সূরা তাকবীরের মধ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযাশ শামসু কুব্বিরাত, যেদিন সূর্য আলোহীন হয়ে যাবে, সেদিন কোন সূর্যের আলো নিষ্প্রভ হয়ে যাবে কিয়ামতের দিন। ওয়া ইযান নুজুমু ইনকাদারাত, যখন নক্ষত্র মলিন হয়ে যাবে। ওয়া ইযাল জিবালু সুয়িরাত, যখন পর্বতমালা অপসারিত হবে। ওয়া ইযাল ইশারু উত্তিলাত, যখন 10 মাসের গর্ভবতী অষ্টিসমূহ উপক্ষিত হবে।
অথচ আরবদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হলো 10 মাসের গর্ভবতী উট, কারণ সেটা যখন বাচ্চা দিবে সেটা থেকে দুধ দহন করবে। কিন্তু কিয়ামতের দিন এই সবচেয়ে দামি সম্পদকেও মানুষ উপেক্ষা করবে, সেদিকে তাকানোর সময় থাকবে না। ওয়াইজাল উহুশু হুশিরাত, যখন বন্য পশুরা একত্রিত হয়ে যাবে, বাঘ হরিণ সব এক জায়গায় জমা হয়ে যাবে। বাঘ হরিণকে আক্রমণ করবে না, হরিণ বাঘ থেকে পলায়ন করবে না, সবাই ভীত সন্ত্রস্ত, মানুষ না শুধু পশু পাখিরা পর্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। সেজন্য আল্লাহ বলছেন সেদিন সকল বন্য প্রাণীরা একত্রিত হয়ে যাবে। ওয়াইজাল বিহারু সুজ্জিরাত, যখন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে। ওয়াইজান নুফুসু জুব্বিজাত, যখন আত্মাসমূহকে যুগল করা হবে। ওয়াইজাল মাউউদাতু সুইলাত, যখন জীবন্ত প্রথিত কন্যাকে জিজ্ঞাসা করা হবে। আইয়ামে জাহালিয়াতের মধ্যে কন্যা সন্তানকে জীবন্ত কবর দেয়া হতো, সেদিন তাদেরকে জিজ্ঞেস করা হবে। কি জিজ্ঞেস করা হবে? বিআইয়ি যামবিন কুতিলাত, কি অপরাধে তাকে হত্যা করা হয়েছে। ওয়াইজাস সুহুফু নুশিরাত, যখন আমলনামা খোলা হবে। ওয়াইজাস সামাউ কুশিতাত, যখন আকাশের আবরণ অপসারিত হয়ে যাবে। ওয়াইজাল জাহিমু সুইরাত, যখন জাহান্নামের অগ্নি প্রজ্বলিত করা হবে। ওয়াইজাল জান্নাতু উজলিফাত, যখন জান্নাত সন্নিকটবর্তী হবে। আলিমাত নাফসুম মা আহদারাত, তখন প্রত্যেকেই জেনে নিবে সে কি নিয়ে উপস্থিত হয়েছে। প্রত্যেকে নিজের নিজের আমলনামা সেদিন দেখতে পাবে, জানতে পারবে কি নিয়ে সে হাসরের ময়দানে উপস্থিত হয়েছে। সেদিন আকাশ থাকবে না, সূর্য আলোহীন হয়ে যাবে, সমুদ্র উত্তাল হয়ে যাবে, নক্ষত্রসমূহ জোরে জোরে পড়ে যাবে। পৃথিবী সেদিন নিজের কম্পনে প্রকম্পিত হবে। এমন মুসিবত, কঠিন বিপদের সময়, সেই সময়ের জন্য আমরা কি প্রস্তুত আছি? চিন্তা করা দরকার। অথচ আমরা প্রতিদিন বলছি মালিকি ইয়াউমিদ্দিন, তিনি হলেন বিচার দিনের মালিক। সূরা ফাতিহার মধ্যে সেই বিচার দিবসকে আমরা প্রতিদিন স্মরণ করি, কিন্তু সেই বিচার দিবসের দৃশ্যটা কি, যা সূরা কারিয়ার মধ্যে আল্লাহ বর্ণনা করেছেন, সূরা জিলজালের মধ্যে আল্লাহ সুন্দরভাবে বর্ণনা করেছেন, সূরা ইনফিতারের মধ্যে বর্ণনা করেছেন, সূরা তাকবীরের মধ্যে আল্লাহ বর্ণনা করেছেন। এভাবে কোরআনের 2000 আয়াতের মধ্যে আপনি পরকালীন বিভিন্ন বিষয় সম্পর্কে আল্লাহ আমাদের কাছে ওয়াজ করেছেন, নসিহত করেছেন। কিন্তু আমরা তো কোরআন পড়ি না, সেজন্য আমরা জানতেও পারি না কি ভয়াবহ দিন আমাদের জন্য অপেক্ষা করছে। সবচেয়ে কম মর্যাদার জান্নাতি, তার একটা ঘটনা হযরত উমামা বাহিলি রাদিয়াল্লাহু বর্ণনা করেন। যে লোক সবচেয়ে শেষে জান্নাতে প্রবেশ করবে, যে সে ব্যক্তি পুলসিরাতের উপর হামাগুড়ি দিয়ে চলতে থাকবে, তখন সে ফরিয়াদ করবে, হে আল্লাহ, আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো, আমাকে পুলসিরাতের এই দর্দনাক আযাব থেকে রক্ষা করো। সে পুলসিরাত পার হওয়ার সময় হামাগুড়ি দিবে। অথচ অনেকে আরো আগে, কেউ বিজলির মতো, কেউ চোখের পলকে, কেউ ঘোড় সওয়ারির মতো সে পুলসিরাত পার হয়ে যাবে। এই পুলসিরাত যারা পার হতে পারবে না, তারা জাহান্নামের আগুনে পড়ে যাবে। এই ব্যক্তি হামাগুড়ি দিয়ে যখন যাবে, সে চিন্তা করবে আমি তো পড়ে যাব মনে হয়। এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে সে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, হে আল্লাহ, আমাকে এই পুলসিরাতের আযাব থেকে, জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। তখন আল্লাহ পাক তাকে প্রশ্ন করবেন, আমি তোমাকে প্রশ্ন করি, তুমি কি গুনাহ করেছো কিনা? তুমি কি তোমার গুনাহ স্বীকার করবে কিনা? তুমি দুনিয়ার জমিনে যে সমস্ত অপরাধ করেছো সেগুলো স্বীকার করবে কিনা? সে বলে হ্যাঁ, আপনি যদি আমাকে এই আযাব থেকে রক্ষা করেন, আমি আমার গুনাহসমূহ স্বীকার করব। কিন্তু পরক্ষণে সে আবার চিন্তা করবে, আমি যদি স্বীকার করি আমার গুনার কথা, তাহলে তো আমাকে এই পুলসিরাত থেকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। সে তখন অস্বীকার করবে। যখন অস্বীকার করবে, তার শরীরের চামড়া তার বিপক্ষে সাক্ষী দিবে। তার শরীরের চামড়ার জবান খুলে যাবে, তার শরীরের চামড়া বলবে সে যত সগীরা গুনাহ করেছে সবগুলা একটা একটা বর্ণনা করা শুরু করবে। যখন তার শরীরের চামড়া তার বিরুদ্ধে সাক্ষী দিবে, তখন সে বুঝতে পারবে আল্লাহর পাকড়াও থেকে আজকে বাঁচার সম্ভাবনা খুবই কম। তখন সে বলবে, হে রব, আপনি আমাকে যদি এই জাহান্নামের আগুন থেকে মুক্তির ওয়াদা করেন, তাহলে আমি আমার গুনাহ স্বীকার করব। আল্লাহ তাআলা বলবেন, আমি তোমাকে ক্ষমা করে দিব। তখন সে তার সকল
অপরাধ, দুনিয়ার জমিনের সকল গুনাহসমূহ সে স্বীকার করবে। তখন আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, তাকে এই পুলসিরাত পার করে জান্নাতে প্রবেশ করাও। অথচ দুনিয়ার মধ্যে আমরা জজ সাহেবের সামনে যদি নিজেদের অপরাধ স্বীকার করি, জজ সাহেব আমাদের জন্য সাজার রায় ঘোষণা করেন। কিন্তু আখিরাতে এমন এমন পরিস্থিতি সৃষ্টি হবে, এমন অনেক সৌভাগ্যবান বান্দা হবেন যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন তাদের গুনাহসমূহ, পাপসমূহ গোপন করবেন। তিনি তো সত্তারুল উয়ুব, দুনিয়ার জমিনেও তিনি আমাদের গুনাহসমূহ গোপন করেন, আমাদের পাপসমূহ গোপন করেন। আখিরাতের মধ্যেও আমরা যদি সৌভাগ্যবান হই, আল্লাহ তাআলা আমাদের পাপসমূহ গোপন করবেন এবং আমাদের গুনাহসমূহ ক্ষমা করে আল্লাহর দয়ায় আমাদেরকে জান্নাত দিবেন। আমরা নিজেদের আমল নিয়ে জান্নাতে যেতে পারবো সেই বড়াই যাতে না করি। সবসময় আল্লাহর কাছে আমরা পানা চাইব জাহান্নাম থেকে, এবং আল্লাহর দয়ায় যেন আল্লাহ আমাদেরকে জান্নাত দান করেন, বিনা হিসাবে জান্নাত যাতে আমাদেরকে দান করেন সেই ফরিয়াদ করব। দুনিয়ার আদালতের মধ্যে জজ সাহেবের সামনে যদি আমরা আমাদের দোষ স্বীকার করি, জজ সাহেব আমাদেরকে শাস্তির, সাজার রায় ঘোষণা করে দেন। কিন্তু আখিরাতের মধ্যে আল্লাহ তাআলা তার কিছু কিছু বান্দাকে তারা যখন তাদের অপরাধ স্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই অপরাধ ক্ষমা করে তাদেরকে জান্নাত দান করবেন। সেরকম আরেক ব্যক্তির ঘটনা আছে, কিয়ামতের দিন এক ব্যক্তির হাতে তার আমলনামা দেয়া হবে। তখন সে আমলনামা পেয়ে বলবে, হে রব, আমি তো এই আমলগুলো করি নাই, আমার আমলনামার মধ্যে যে যা লেখা আছে সেগুলো মিথ্যা। তখন কিরামান কাতিবিন, যে দুইজন ফেরেশতা আমাদের সাথে সব সময় থাকেন, যারা আমাদের ভালো আমল, খারাপ আমল সমূহ লিপিবদ্ধ করে, তাদেরকে হাজির করা হবে সাক্ষী হিসাবে। তখন ওই ব্যক্তি বলবে, হে আল্লাহ, এরা ফেরেশতা আপনার ফরমাবরদার, এই ফেরেশতাগুলো আপনার ফরমাবরদার, এরা তো আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমি এই সাক্ষী মানি না। তখন আল্লাহ রব্বুল আলামিন তার জবানকে বলবে, তার জবান তার বিরুদ্ধে সাক্ষী দিবে। তখন সে বলবে, হে আল্লাহ, এই জবান দিয়েই তো আমি অনেক অপরাধ করেছি, জবান তো আমার শত্রু, আমি এই জবানের কথা মানি না। তখন দেখা যাবে তার হাত এবং পা তার বিরুদ্ধে সাক্ষী দিবে। হাত পা যখন সাক্ষী দিবে তখন সে লজ্জিত হয়ে যাবে, ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, এবং সে তার হাতকে এবং পাকে ধমকাতে থাকবে, আমি তোমাদেরকে রক্ষা করার জন্য আল্লাহর সামনে মিথ্যা বলছি, আর তোমরা আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ। আমি যদি জাহান্নামে যাই, আমার হাত কি আর জাহান্নাম থেকে রক্ষা পাবে? পাবে না। তখন ওই ব্যক্তি তার হাতকে, তার পাকে ধমকাতে থাকবে, কিন্তু সেই আল্লাহর পাকড়াও থেকে সেদিন কেউ রেহাই পাবে না। তার হাত, তার পা তার বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে। তখন সে লজ্জিত হয়ে যাবে, আল্লাহর কাছে নিজের অপরাধ স্বীকার করবে। তখন আল্লাহ রব্বুল আলামিন তার অপরাধ ক্ষমা করে তাকে জান্নাতে দিয়ে দিবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে আমরা যদি মানুষের দোষ গোপন করি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন এইভাবে আমাদের দোষসমূহ গোপন করবেন। কিন্তু আমরা তো দোষ গোপন করি না, সুযোগ পেলে ফেসবুকে দিয়ে দিই। কারো দোষ পেলে আমরা সেটা সুযোগ পেলে ফেসবুকে দিয়ে দিই। এখন মানুষের দোষ প্রচার করা আরো সহজ হয়ে গেছে। সেজন্য আমাদের কাল কিয়ামতের ময়দানে আল্লাহর পাকড়াও থেকে বাঁচার জন্য, আমাদের দোষটি যাতে প্রকাশিত না হয়, আল্লাহ যাতে গোপনে গোপনে আমাদেরকে ক্ষমা করে জান্নাত দিয়ে দেন, সেজন্য আমাদের দুনিয়ার জমিনে কারো দোষ যদি আমরা দেখি, সেই দোষ আমাদেরকে গোপন করতে হবে। প্রত্যেকের সাথে আল্লাহ সরাসরি কথা বলবেন, সেখানে কোনো অনুবাদক থাকবে না। আমাদের প্রত্যেকের ভাষা হবে সেদিন আরবি। আমরা সবাই এক একজন আল্লাহর সাথে কথা বলবো, সবার সাথে, প্রতিজনের সাথে আল্লাহ কথা বলবেন। তিরমিজি শরীফের 2418 নম্বর হাদিস, আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মাঝে এমন কোনো ব্যক্তি নেই যার সঙ্গে তার রব কিয়ামতের দিন কথা বলবেন না। তখন তার রব, তার মাঝে কোনো অনুবাদকও থাকবে না। যখন সে ডান পাশে তাকাবে, সে নিজের আমল ছাড়া কিছু দেখতে পাবে না। যখন বাম পাশে তাকাবে, তার নিজের কৃত আমল, সেটা ভালো হোক খারাপ হোক, তার কৃত আমল ছাড়া আর কিছু সে দেখতে পাবে না। যখন সে সামনের দিকে তাকাবে, সেখানে জাহান্নাম ছাড়া আর কিছু দেখতে পাবে না। আল্লাহর প্যারা হাবিব তখন বলেন, মান ইসতাতা মিনকুম আইয়াকিয়া ওয়াজহাহু হাররান নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন ফালিয়াফআল। একটি খেজুরের সামান্য অংশ সদকা করার বিনিময়ে হলো তোমরা
সেই জাহান্নাম থেকে নিজেদেরকে রক্ষা করো। তাহলে সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের কি করতে হবে? সদকা করতে হবে। আমার নবী বলেন, একটা খেজুরের অংশ হলেও তোমরা সদকা করে সেই কঠিন জাহান্নাম থেকে তোমরা নিজেদেরকে রক্ষা করো। আল্লাহ তাআলা আমাদেরকে সদকার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করুন। কিয়ামতের দিন সকলের আওয়াজ সেদিন ক্ষীণ হবে, ফিস ফিস করে কথা বলবে। পবিত্র কোরআনের সূরা তাহার 108 নম্বর আয়াতে আল্লাহ সেই দৃশ্যটি, ভয়াবহ দৃশ্যটি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। ইয়াউমাইযিন ইয়াত্তাবিউনা আদ-দাঈয়া লা ইওয়াজা লাহু ওয়া খাশাআতিল আসওয়াতু লির-রাহমান ফালা তাসমাউ ইল্লা হামসা। সেই দিন তারা আহ্বানকারীর অনুসরণ করবে, যার কথা এদিক সেদিক হবে না, এবং দয়াময় আল্লাহর ভয়ে সবার শব্দ ক্ষীণ হয়ে যাবে, সবাই ফিস ফিস করে কথা বলবে। সুতরাং মৃদু গুঞ্জন ব্যতীত তুমি কিছুই শুনতে পাবে না। সেদিন শুধু গুঞ্জন ছাড়া, মৃদু আওয়াজ ছাড়া কারো কোনো উচ্চবাচ্য থাকবে না। সে যত বড় দুনিয়ার জমিনে যত বড় সন্ত্রাসী হোক, যত বড় ক্ষমতাধর হোক, সেদিন সবাই ফিস ফিস করে কথা বলবে আল্লাহর ভয়ে। সবার কণ্ঠস্বর সেদিন নিচু হয়ে যাবে। যারা পরকালকে অস্বীকার করবে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা ধ্বংসের কথা উল্লেখ করেছেন। সূরা মুতাফফিফিনের 10 নং আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন আল্লাযীনা ইউকাজ্জিবুনা বিয়াউমিদ্দিন। সেদিন ধ্বংস অস্বীকারীদের জন্য, যারা প্রতিদান দিবসকে অস্বীকার করে। এই কিয়ামতের দিনকে যারা অস্বীকার করে তারা সেদিন ধ্বংস হয়ে যাবে। আল্লাহর প্রতি মিথ্যা আরোপকারীদের চেহারা সেদিন কালো হয়ে যাবে। সূরা জুমারের 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সেদিন যারা আল্লাহকে মিথ্যা আরোপ করে তাদের চেহারা কালো হয়ে যাবে। এই সপ্তাহের মধ্যে ভাইরাল হয়েছে কোনটা? আল্লাহকে মিথ্যা আরোপ করছে কিছু বাউল। এই বাউলের মধ্যে তাদের যে আকীদা, বিশ্বাস, সেটা যদি আমরা শুনি, জানি, তাহলে আমরা সেটা মুখে উচ্চারণ করা আমাদের পক্ষে সম্ভব হবে না। এমন বিশ্রী বিশ্রী কথা তারা আল্লাহর শানে বলে। আবুল সরকার সে এমন কিছু কথা বলেছে আল্লাহর শানে, যেটা বলার ভাষা আমাদের নেই। কোনো ইমানদার, কোনো মুসলমান সেটা বলতেও পারে না। কেউ যদি সেটা বলে, সেটাকে কোনো ইমানদার সমর্থনও করতে পারে না। তাদের ব্যাপারেই তো আল্লাহ বলছেন, ওয়া ইয়াউমাল কিয়ামাতি তারাল্লাযীনা কাযাবু আলাল্লাহি ওয়ুজুহুহুম মুসাওয়াদা। যারা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে, কিয়ামতের দিন আপনি তাদের মুখ কালো দেখবেন। সেদিন তাদের মুখ কালো হয়ে যাবে। দুনিয়ার জমিনে আমরা তাদের পক্ষে নিয়ে নিজেদের আমল এবং নিজেদের ঈমানকে বরবাদ করব না। তাদের যে আকীদা, যে বিশ্বাস, যে কথাবার্তা আল্লাহর শানে, নবীর শানে, ইসলামের বিরুদ্ধে, কোনো একজন হিন্দুও এই কথা বলতে পারবে না, কোনো একজন খ্রিস্টানও এই কথা বলতে পারবে না, কোনো একজন ইহুদিও আল্লাহর শানে এমন কথা বলে নাই, বলবেও না। আল আমান, আল হাফিজ। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের কুলাঙ্গারদেরকে সমর্থন করা থেকে অন্তত বেঁচে থাকার তৌফিক দান করুন। সেদিন আসমান জমিন সমূহ আল্লাহর হাতের মুঠোর মধ্যে চলে আসবে। বইয়ের পৃষ্ঠা যেরকম বাজ বাজ থাকে, কম্বলকে যেমন শীতকালে আপনারা বাজ বাজ করে রাখেন, সেরকম আসমান, এই 7 আসমানকে বাজ করে আল্লাহর টান হাতের মুঠোর মধ্যে নিয়ে ফেলবেন। আল্লাহ নিজের ক্ষমতা সেদিন প্রকাশ করবেন আমাদের সামনে। আমরা দুনিয়ার জমিনে তো নিজেদেরকে অনেক ক্ষমতাবান মনে করি, কিন্তু সেদিন আল্লাহ নিজের ক্ষমতা আমাদের সামনে প্রকাশ করবেন। সূরা জুমারের 67 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেন, ওয়ামা কদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন ক্বাবদাতুহু ইয়াওমাল কিয়ামা ওয়াস সামাওয়াতু মুতাফিয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। তারা আল্লাহকে যথার্থ রূপে চিনেনি, বুঝেনি। কিয়ামতের দিন গোটা পৃথিবী থাকবে তার হাতের মুঠোতে, এবং আসমান সমূহ ভাঁজ করা অবস্থায় থাকবে তার ডান হাতে। 7 আসমান 7 জমিন আল্লাহর 2 হাতের মুঠোর মধ্যে আল্লাহ নিয়ে ফেলবেন। এবং যারা শিরিক করে তা থেকে তিনি অনেক ঊর্ধ্বে। যারা মূর্তি পূজা করে, সাধারণ মূর্তিকে, মাটির তৈরি মূর্তিকে আল্লাহর সমকক্ষ মানে, তারা সেদিন বুঝতে পারবে আল্লাহর ক্ষমতা কি, যিনি 7 আসমান 7 জমিনকে নিজের হাতের মুঠোর মধ্যে নিয়ে ফেলবেন। মুসলিম শরীফের 2788 নম্বর হাদিসের বর্ণনা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আকাশ সমূহকে ভাঁজ করে ফেলবেন, অতঃপর তা ডান হাতে ধারণ করবেন আর বলবেন, আনাল মালিকু ইয়াউমাল আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন। আমি হলাম আজকে বাদশা,
কোথায় সেই সমস্ত স্বৈরাচারীরা, কোথায় আজ অহংকারীরা? এই ধরনের আল্লাহ রব্বুল আলামিন সেদিন ঘোষণা দিতে থাকবেন, আনাল মালিক, আমি হলাম বাদশা। সেদিন আমরা বুঝতে পারবো আল্লাহর শক্তি কি জিনিস, আল্লাহ রব্বুল আলামিনের মহানত্ব, আল্লাহ রব্বুল আলামিনের বরত্ব সেদিন আমাদের সামনে প্রকাশ হয়ে যাবে। সেদিন যারা দুনিয়ার মধ্যে আল্লাহকে অস্বীকার করেছেন, সেদিন আল্লাহর সেই বরত্ব মেনে তো আল্লাহ হবে না। তা আল্লাহর বরত্ব আল্লাহকে না দেখেই আমাদের মানতে হবে। তিনি হলেন গায়েব, সে গায়েব, আল্লাহকে না দেখেই, সে আল্লাহর কুদরত দেখেই আমরা আল্লাহকে মানতে হবে। আল্লাহর সামনে সিজদায় অবনত হতে হবে। সেদিন মানুষ উলঙ্গ খালি পায়ে খতনাবিহীন অবস্থায় উত্থিত হবে, কারো খতনা থাকবে না। সেদিন খতনাবিহীন অবস্থায়, আল্লাহর পেরা হাবিব বলেন, যখন এই কথা বললেন তখন আয়েশা সিদ্দিকা ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। উলঙ্গ হলে একজন তা অপরজনের সতর দেখে ফেলবে। সেজন্য আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেদিন কি একে অপরের দিকে তাকাবেন? তখন আল্লাহ রসুল বলেন, ইয়া আয়েশাতা আল আমরু আশাদ্দু মিন আন ইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ। হে আয়েশা, সেদিন অবস্থা এমন ভয়াবহ হবে যে একজন অপরজনের দিকে তাকানোর ফুরসত পাবে না। সবাই ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবে। হে আল্লাহ, আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো, ইয়া নফসির সময় থাকবে সেদিন। একে অপরের দিকে তাকানোর সেই ফুরসত কারো থাকবে না। সেজন্য কে উলঙ্গ হলো, কে কি অবস্থায় হলো, সেদিকে কারো তাকানোর সময় থাকবে না। এমন ভয়াবহ পরিস্থিতি। যারা কাফের তারা সেদিন জমিনের মধ্যে ভর দিয়ে, চেহারা দিয়ে চলাফেরা করবে। এখন তো আমরা জমিনের মধ্যে পা দিয়ে চলাফেরা করি, কিন্তু কাফেররা সেদিন জমিনের মধ্যে চেহারা দিয়ে চলাফেরা করবে। সূরা বনী ইসরাইলের 97 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেন, ওয়ানাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা উজুহিহিম উমিয়ান ওয়া বুকমান ওয়া সুম্মা। আমি কিয়ামতের দিন তাদের সমবেত করব তাদের মুখের উপর ভর দিয়ে চলা অবস্থায়, অন্ধ অবস্থায়, মুখ অবস্থায়, বধির অবস্থায়। তারা অন্ধ হবে, বোবা হবে, বধির হবে এবং তারা মুখ দিয়ে চলাফেরা করবে। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, মুখ দিয়ে কিভাবে চলাফেরা করবে? তখন আমার নবীজি উত্তর দেন, যে খোদা দুনিয়ার জমিনে পা দিয়ে চলাফেরা করাতে পারেন, সে খোদা কিয়ামতের ময়দানে কাফেরদেরকে মুখ দিয়ে চলাফেরা করাবে। সেটা তাদের জন্য একটা শাস্তি, আযাব। সেদিন সূর্য আমাদের 1 মাইল দূরে অবস্থান করবেন। 9,30,00,000 মাইল দূরে সূর্য থাকা অবস্থায় আমরা গরমে কতক্ষণ এসির নিচে বসি, কতক্ষণ ফ্যানের নিচে বসি, কতক্ষণ বাতাসের মধ্যে গিয়ে বাতাস খাই। কিন্তু কিয়ামতের দিন সূর্য আমাদের 1 মাইল দূরে অবস্থান করবেন। হযরত সুলাইম ইবনে আমের রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাইল যে বলেছেন, সেটা কি জমিনের 1 মাইল নাকি সুরমাদানির শলাকার 1 মাইল, সেটা আমি বলতে পারবো না। সুরমাদানির শলাকা কত বড়? এত বড়। তো সুরমাদানির শলাকাকেও মাইল বলা হয় আরবিতে, আর জমিনের মাইলকেও আরবিতে মাইল বলা হয়। সেজন্য হাদিসের রাবি বলছেন, আমার সন্দেহ লাগছে এটা কি সুরমাদানির শলাকার মাইল নাকি জমিনের মাইল। শলাকার মাইল হলে তা আরো ভয়াবহ অবস্থা, সেটা একদম আমাদের মাথার তালুর সাথে লেগে থাকবে। এমন অবস্থা, মানুষের ঘামে হাসরের ময়দান 70 গজ ঘামের মধ্যে ডুবে যাবে। হাদিস শরীফের মধ্যে আছে, ফামিনহুম মান ইয়াকুনা ইলাল কাবাই ওয়া মিনহুম মান ইয়াকুনা ইলা রুকবাতাই ওয়া মিনহুম মান ইয়াকুনা ইলা হুকওয়াই ওয়া মিনহুম মান ইউলজিমুল আরাক। আল্লাহ রাসূল বলেন, কারো ঘাম হবে তাদের পায়ের গিরা পর্যন্ত, কারো ঘামের পরিমাণ হবে হাঁটু বরাবর, কারো ঘামের পরিমাণ হবে তাদের কোমর বরাবর, আর কারো ঘামের পরিমাণ হবে তাদের মুখ বরাবর। মুখ বরাবর ঘাম হবে। দুর্গন্ধময় ঘামের মধ্যে অনেকে সাঁতার কাটবে, কিন্তু সেদিন 7 প্রকারের লোক এই ঘামের আযাব থেকে, এই গরমের আযাব থেকে আরশের ছায়ার মধ্যে তারা অবস্থান করবে। তারা কারা? বুখারী শরীফের 660 নম্বর হাদিসের বর্ণনা। তারা হলো 7 প্রকারের মানুষ। নাম্বার 1, ন্যায়পরায়ণ বাদশা। নাম্বার 2, আল্লাহর ইবাদতে বেড়ে ওঠা যুবক। এই যে জোয়ান ছেলেরা 14-15 বছর, তারা এখন থেকেই যে তারা ইবাদতের মধ্যে, নামাজের মধ্যে, মসজিদের সাথে সম্পর্কের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে যারা আস্তে আস্তে যুবক হয়, আস্তে আস্তে বৃদ্ধ হয়, এই সমস্ত যুবকেরা। নাম্বার 3, যার হৃদয় সব সময় মসজিদের সাথে সংযুক্ত থাকে। আমি গত জুমায় তো আসতে পারি নাই, কিন্তু এই জুমায় এসে একটা দুঃসংবাদ শুনলাম। মসজিদের মধ্যে যাকে এসে সবার আগে পাই, সেই মুরব্বী, যিনি প্রায় সময় আমার কাছে বিভিন্ন মাসাইল জিজ্ঞেস করতেন।
কোনো না কোনো বিষয় তিনি আমার কাছে জিজ্ঞেস করতেন। সেই মুরব্বী মরহুম এনামুল হক ইন্তেকাল করেছেন গত বৃহস্পতিবারের আগের বৃহস্পতিবার। এই ধরনের যাদের সম্পর্ক মসজিদের সাথে, সবসময় মসজিদের সাথে, তিনি একদিন বলেন যে আমি মঙ্গলবার দিন জুমা মনে করে 10টা বাজে মসজিদে চলে আসছি। ওই এনামুল হক উনি আমাকে একদিন বলতেছেন, আমি হুজুর মঙ্গলবার দিন আমি মনে করছি জুমা, আমি 10টা বাজে গোসল আসল করে মসজিদে চলিয়ে আর ফুতুর বোধ আর আরো আসে আর এই অবস্থা দেখি। এই যে মসজিদের প্রতি মহব্বত, এই ধরনের মহব্বত আমাদেরও থাকতে হবে। যদি এই ধরনের মহব্বত আমাদের থাকে, কাল কিয়ামতের কঠিন দিনে আল্লাহর আরশের নিচে আল্লাহ আমাদেরকে ছায়া দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দান করুন, সবাই বলেন আমিন। দুই ব্যক্তি যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে। নাম্বার 5, এমন ব্যক্তি যাকে কোনো সুন্দরী মহিলা অবৈধ সম্পর্কের জন্য আহ্বান করলে সে জবাবে বলে আমি আল্লাহকে ভয় করি। নাম্বার 6, এমন ব্যক্তি যে গোপনে দান সৎকা করে। নাম্বার 7, এমন ব্যক্তি যে একান্তে গোপনে আল্লাহকে স্মরণ করে এবং চোখের পানি ফেলে। তাহাজ্জুদের সময় উঠে আল্লাহর জিকির করা, আল্লাহর ইবাদত করা এবং চোখের পানি ফেলা। যদি এই আমলগুলো আমাদের মধ্যে থাকে, তাহলে কাল কিয়ামতের ময়দানে এই কঠিন সূর্য যখন 1 মাইল দূরে থাকবে, ঘামের মধ্যে মানুষ হাবুডুবু খাবে, জমিন তামার মতো গরম হবে, সেই কঠিন ময়দানে কাফেররা নিজের জমিনের মধ্যে মুখ দিয়ে চলাফেরা করবে। এমন কঠিন পরিস্থিতিতে যেন আল্লাহ আমাদেরকে আরশের নিচে ছায়া দান করেন, সবাই বলেন আমিন। সবচেয়ে ক্ষুধার্ত হবেন কিয়ামতের দিন কারা? তিরমিজি শরীফের 2478 নম্বর হাদিস। এক সাহাবী আমার নবীর সামনে খানা খেয়ে ঢেকুর তুলে। অনেকে আছেন দেখবেন যে পেট ভরার পরও খায়, এমনভাবে খায় সে ঢেকুর তুলে তুলে খাবার হজম করে আর খেতে থাকে। তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুফা আন্না জুশাআকা ফাইন্না আকসারাহুম শিবাআন ফিদ দুনিয়া তুআলুহুম জুআন ইয়াউমাল কিয়ামা। আমাদের সামনে তোমার ঢেকুর তোলা বন্ধ করো। ওই সাহাবীকে আমার নবীজি ধমক দিয়ে বলেন, তোমার ঢেকুর তোলা বন্ধ করো। অবশ্যই যে সকল ব্যক্তি দুনিয়ার মধ্যে বেশি বেশি খায়, পরিতৃপ্ত হয়ে খায়, খেয়ে খেয়ে ঢেকুর তোলে, কাল কিয়ামতের দিন সে সবচেয়ে বেশি ক্ষুধার্ত হবে। সেজন্য আমাদেরকে দুনিয়ার মধ্যে কম খেতে হবে। কম খাওয়ার মধ্যে কল্যাণ আছে, সুস্থতা আছে। এখন আমরা তো মজার জিনিস পেলে আর ছাড়তে রাজি না, একদম গলায় গলায় খাই, অথচ খেতে হবে পেটের 3 ভাগের 1 অংশ। এটা স্বাস্থ্য বিজ্ঞানীরাও বলেন 3 ভাগের 1 অংশ আপনি খাবেন, 1 অংশ পানি আর বাকি 1 অংশ আমাদের জন্য বাতাসের জন্য রাখতে হবে। তো যারা দুনিয়ার জমিনের মধ্যে যেটা পায় সেটা খেয়ে ফেলে, তারা কিয়ামতের ময়দানে ক্ষুধার্ত হবেন। 5টা প্রশ্নের জবাব না দিয়ে কিয়ামতের দিন 1 কদমও কেউ অগ্রসর হতে পারবে না। তিরমিজি শরীফের 2416 নম্বর হাদিস। 5টি প্রশ্নের সম্মুখীন সবাইকে হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করবেন যে তোমাকে যেই হায়াত দিয়েছি, এই হায়াতটা তুমি কোন কাজে ব্যয় করেছো? তোমাকে আমি যে যৌবন দিয়েছি, সেই যৌবন তুমি কোন কাজে ব্যয় করেছো? আমাদের এই যৌবন 20 বছর থেকে 45-50 বছর, এই যে যৌবনের সময়কাল, এই সময়কালটা আমরা কোন কাজে ব্যয় করেছি, কোন কাজে ব্যয় করছি, সেটা আমাদের হিসাব নিতে হবে। এবং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ দিয়েছেন, সেই সম্পদ আমরা কোন উপায়ে উপার্জন করেছি সেটারও হিসাব দিতে হবে। এবং কোন কোন রাস্তায় আমরা এই সম্পদ খরচ করেছি সেটারও হিসাব দিতে হবে। এবং আমরা যে জ্ঞান অর্জন করেছি, আমরা যে ইলম জেনেছি, সেই ইলম অনুযায়ী আমল করেছি কিনা। এই 5টি প্রশ্নের উত্তর না দিয়ে কিয়ামতের ময়দানে কেউ 1 কদমও অগ্রসর হতে পারবে না। সেদিন প্রথম হিসাব হবে আমাদের নামাজের হিসাব। এটা আল্লাহর হক, একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। সর্বপ্রথম আল্লাহর হকের মধ্যে প্রথম হিসাব হবে নামাজের। যার নামাজ, ফরজ নামাজ পরিপূর্ণ পাওয়া হবে, সে তো কামিয়াব, তার বাকি সব কিছুর আর হিসাবের মধ্যে তার আটকাতে হবে না। কিন্তু যখন তার ফরজ নামাজের মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি পাওয়া যাবে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন তার নফল সমূহ দেখো। সে যে নফল নামাজ পড়েছে, সে যে ফরজের পাশাপাশি সুন্নতে মুআক্কাদা পড়েছে, সুন্নতে জায়েজা পড়েছে, নফল নামাজ পড়েছে, আওয়াবিন নামাজ পড়েছে, ইশরাকের নামাজ পড়েছে, তাহাজ্জুদের নামাজ পড়েছে, সেই নামাজগুলো দেখো। সে নামাজগুলো নিয়ে তার ফরজের অপূর্ণতাকে পূর্ণতা দান করো। সেজন্য আমাদের কি করতে হবে? ফরজের পাশাপাশি সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা, যে সমস্ত সুন্নত নফল নামাজসমূহ আছে,
সেগুলোও গুরুত্বের সাথে আদায় করতে হবে, কারণ এগুলো দিয়ে আমাদের ফরজের যেই ত্রুটি বিচ্ছুতি আছে সেগুলোকে মেকআপ করা হবে। সেজন্য চেষ্টা করবেন শুধু 2 রাকাত করে দৌড় দিলে হবে না, 2 রাকাতের পরেও আরও সুন্নত আছে, সেগুলো আমাদের পড়তে হবে। যখন তার নফল দিয়ে তার অপূর্ণতা সমূহকে পূর্ণতা দান করা হবে এবং তার সেই ফরজের অপূর্ণতাকে পূর্ণতা দেওয়া হবে, এবং সকল আমল সমূহ অন্যান্য আমল যেগুলা রমজানের রোজা বলেন, ফরজের রোজার পাশাপাশি যদি আপনি নফল রোজা রাখেন সেগুলোকেও এইভাবে মূল্যায়ন করা হবে। এবং বান্দার হক যেটা সর্বপ্রথম ফয়সালা হবে সেটা হলো মানুষ হত্যার বিচার। মুসলিম শরীফের 1678 নম্বর হাদিসের মধ্যে আছে, আউয়ালু মা ইউকদা বাইনান নাসি ইয়াউমাল কিয়ামাতি ফিদ দিমা, কিয়ামতের দিন প্রথমে যেই বিষয়ে মানুষের মধ্যে ফয়সালা করা হবে তা হলো রক্তপাতের বিচার। তাহলে প্রথম হাদিসের মধ্যে আমরা জেনেছি নামাজের হিসাব হবে, সেটা হলো আল্লাহর হকের ব্যাপারে, আর বান্দার হকের ব্যাপারে যেটা সর্বপ্রথম হিসাব হবে সেটা হলো রক্তপাতের বিচার। যাদের দুনিয়ার জমিনের মধ্যে আমার নবীজি একদিন সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করেন, তোমরা কি জানো সবচেয়ে দরিদ্র মানুষকে? সাহাবায়ে কেরাম উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, যার টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই, সেই তো দরিদ্র। তখন আমার নবীজি বলছেন, নয়, ওই ব্যক্তি দরিদ্র যে দুনিয়ার মধ্যে নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, জাকাত দিয়েছে, নফল ইবাদত করেছে, নফল সদকা করেছে, অনেক ইবাদত করেছে, কোরআন তেলাওয়াত করেছে। এত কিছু ইবাদত করার পরও কাল কিয়ামতের ময়দানে যখন যাবে তখন দেখা যাবে সেই দুনিয়ার জমিনে কারো উপর মিথ্যা আরোপ করেছে, কাউকে ধমক দিয়েছে, কারো উপর হাত তুলেছে, কারো উপর অত্যাচার করেছে, কাউকে মেরেছে, কাউকে গালি দিয়েছে, কারো গীবত করেছে, নেকামল তো করেছে, পাশাপাশি এই সমস্ত অন্যায় অপরাধগুলো করেছে। তো যাদের সাথে সে অন্যায়গুলো করেছে তারা সেদিন তার সামনে উপস্থিত হবে, তখন তার সেই নেক আমলগুলো তারা ছিনিয়ে নিবে। সেদিন তো আর টাকা পয়সা থাকবে না, তার সকল নেক আমল ছিনিয়ে নিবে। সবগুলো ছিনিয়ে নেওয়ার পর তার কাছে আর কোনো নেক আমল বাকি থাকবে না। অবশেষে ওই সমস্ত ব্যক্তিরা তাদের গুনাহসমূহ তাকে দিবে। তখন সেই ব্যক্তি সমস্ত যাদের উপর সে দুনিয়ার মধ্যে অত্যাচার করেছে, কাউকে গালি দিয়েছে, কাউকে মেরেছে, কারো টাকা পয়সা আত্মসাৎ করেছে, তাদের সকল দেনা পাওনা সেদিন নেকির মাধ্যমে কি হবে? পরিবর্তন হয়ে যাবে। তার সকল নেকিও নিয়ে যাবে এবং তাদের গুনাহসমূহ তাকে দিয়ে শেষ পর্যন্ত তার স্থান হবে জাহান্নামে। সেদিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যার কাছে জবাব চাইবেন সে তার আর রেহাই নেই। হাদিস শরীফের মধ্যে আছে, লাইসা আহাদুন ইউহাসাবু ইয়াউমাল কিয়ামাতি ইল্লা হালাক, কিয়ামতের দিন যার হিসাব তলব করা হবে সেই ধ্বংস হয়ে যাবে। আল্লাহ যদি আমার হিসাব গ্রহণ করে, আমাকে যদি হিসাবের কাঠগড়ায় দাঁড়ায়, সেদিন আল্লাহর সামনে হিসাব দেওয়ার ক্ষমতা কারো থাকবে না। পুঙ্খানুপুঙ্খ রূপে যখন হিসাব নিবে তখন সে হালাক, সে ধ্বংস হয়ে যাবে, তার আর নিস্তার নাই। সেজন্য আমাদের সব সময় দোয়া করতে হবে, আল্লাহুম্মা ইন্নী নাসআলুকাল জান্নাতা বিগাইরি হিসাব, হে আল্লাহ আমাদেরকে হিসাব ছাড়া জান্নাত দান করুন। সেজন্য আমাদের সব সময় আল্লাহর দরবারে সেই দোয়া করতে হবে। এবং সবশেষ একটি হাদিস বলে আমি শেষ করছি। কিয়ামতের বয়ান সেটা তো পরকালীন বর্ণনা, কোরআনের মধ্যে আমি বলেছি 2000 আয়াত, সেটা অতি অল্প সময়ে বর্ণনা করা সম্ভব নয়। আমরা চিন্তা করি কিয়ামত কখন হবে, অনেক দেরি, আরও 300, 400 বছর, 500 বছর। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামত হলো 2 ধরনের, একটা হলো ব্যক্তিগত কিয়ামত, আরেকটা হলো সমষ্টিগত কিয়ামত। সমষ্টিগত কিয়ামত সেটা কখন হবে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু ব্যক্তিগত কিয়ামত কখন হবে? মাম্মাতা ফাকাদ কামা কিয়ামাতু, যার মৃত্যু হয়ে গেল, যে মৃত্যুবরণ করলো সেদিন থেকে তার কিয়ামত শুরু হয়ে গেল। আজকে আমি মারা যাব, আজকে থেকে আমার কিয়ামত শুরু। আজকে আপনি মারা যাবেন, আজকে থেকে আপনার কিয়ামত শুরু। সেজন্য সেই কিয়ামতের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে শহীদি মরণ দান করুন, আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করুন, আমাদেরকে কিয়ামতের ভয়াবহতা থেকে রক্ষা করুন, আমাদেরকে ভূমিকম্প সহ এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করুন, আমাদেরকে কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দান করুন এবং প্রিয় নবীজির সুপারিশ নসিব করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন সুন্নত